21শে জুলাই ধর্মতলায় জমায়েত হয়ে আসছে গত কয়েক বছর ধরে। আর আজকেই উত্তরকন্যা অভিযান বিজেপির। উত্তরকন্যা অভিযান, উত্তরবঙ্গে বিজেপি আজকে ভিড় জমিয়েছে। উত্তরকন্যা অভিযান উপলক্ষে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে আসছে সেই মিছিল। বিভিন্ন জায়গা থেকে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে, কিন্তু তার আগে একটু অ্যাম্বিয়েন্স দেখাবো। যুব মোর্চার নেতৃত্বে আজকে উত্তরকন্যা অভিযান। সেই উত্তরকন্যা অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। 21-এর সমাবেশে তিনি বিজেপির এই কর্মসূচি। একের পর এক ভোটে উত্তরে ভিত আলগা, সেই ভিত শক্ত করতে হারানো জমি ফিরে পেতেই পথে বিজেপি। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি ছবি দেখছো এখন এবং কতটা প্রস্তুত বিজেপি এই মুহূর্তে? দেখো, ছবি পরিষ্কার। ইতিমধ্যে প্রায় বিজেপির যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু মিছিলের প্রথম সারিতে। মিছিল আপাতত শুরু না হলেও মিছিলের যে প্রস্তুতি তা কিন্তু তুমি চোখেই দেখতে পাচ্ছ। চারিদিকে শুধুমাত্র মাথাই আর মাথা। আমি যদি সামনের দিকে একটু আগাই, তুমি দেখবে যে ধীরে ধীরে কিন্তু বিজেপির বিভিন্ন বিধায়ক সাংসদরা তারা ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছে। বিজেপি কর্মীরাও তারা কিন্তু প্রস্তুত এবং বিজেপি বিধায়ক সাংসদ তারা কিন্তু উপস্থিত হয়েছে। তবে মিছিলকে ঘিরে কিন্তু হাইকোর্টের যা নির্দেশ, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে 3 বাত্তি মোড়ে গার্ডওয়াল দেওয়া হয়েছে যাতে 3 বাত্তি মোড়ে কোনোভাবে বিজেপি এই মিছিল প্রবেশ করতে না পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই মিছিলে কিন্তু যোগ দেবেন এবং দুপুর 12টা থেকে এই মিছিল শুরু হয়ে পৌঁছাবে একেবারে চুনাভাটি মাঠে। আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব বিজেপির যিনি যুব সভাপতি। কতটা প্রস্তুত, কতটা মিছিলে লোক হয়েছে? আমরা পূর্ণ প্রস্তুতি চলছে, আমাদের লোক আরো আসছে বিভিন্ন জায়গায়। তবে কিছু জায়গায় খবর পাচ্ছি পুলিশ কিছু বাস আটকাচ্ছে, আমাদের কার্যকর্তারা সেটা মোকাবিলা করছে, যার জন্য একটু লেট হচ্ছে। আর আমাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বুঝতে পেরেছি, হাইকোর্টের নির্দেশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সাংসদ বিধায়করা উপস্থিত হচ্ছেন। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই মিছিলে উপস্থিত হবেন এবং 10,000 পর্যন্ত সমাবেশে জমায়েত করতে পারবে বিজেপি। হাইকোর্টের এরকমই নির্দেশ এবং তার সঙ্গে সঙ্গে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি করতে পারবে। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না। আসলে এদের পায়ের তলায় মাটি নেই। তৃণমূলের পাবলিসিটিতে তারা পাবলিসিটি চায়। তৃণমূলের বিরুদ্ধে করলাম তাই এর পাবলিসিটি, নিজে একটা কিছু করলাম তার জন্য পাবলিসিটি হয় না। তৃণমূলের বিরোধিতা তৃণমূলের দিনে হয় না, এটা আবেগ, এটা মানুষের যারা ওই শহীদদের সম্মান দিতে আসবে তারা সবাই সেই দিন আসবে।